সিরাজগঞ্জে চলছে মাসব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলা। পৌর এলাকার মুক্তির সোপান এবং বিজয় সৌধ মাঠে এই মেলা চলবে ৩০ জুন পর্যন্ত। মেলায় ৫০টি স্টলে শোভা পাচ্ছে নানা ধরনের পণ্য। এ নিয়ে আরও জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কোন ধরনের পণ্য বেশি বেচা বিক্রি হচ্ছে? আসলে সিরাজগঞ্জে ১ জুন থেকেই কিন্তু শুরু হয়েছে এই লোক সাংস্কৃতিক উৎসব এবং যে গ্রামীণ যে পণ্য রয়েছে এই পণ্য প্রদর্শনী মেলা। আপনি যেটি বলছিলেন যে ৫০টি স্টলে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য শোভা পাচ্ছে। তার মধ্যে হস্তশিল্প, কারুশিল্প সহ যেগুলো দেশীয় যেগুলো পণ্য রয়েছে সেই পণ্যগুলো রয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রসাধনী রয়েছে, যারা নারীদের বিভিন্ন অর্নামেন্ট সহ খেলনা সহ বিভিন্ন রকমের পণ্য কিন্তু এই মেলায় শোভা পাচ্ছে এবং প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত কিন্তু এই মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকছে দর্শনার্থীদের জন্য। এবং আমরা যেটি দেখেছি যে উদ্বোধনের পর থেকেই কিন্তু প্রচুর দর্শনার্থী এই মেলা প্রাঙ্গণে আসছেন এবং তাদের যেগুলো পছন্দসই জিনিস রয়েছে সেগুলো কিন্তু তারা ক্রয় করছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু মেলা প্রাঙ্গণে বিভিন্ন বয়সী যারা মানুষ রয়েছেন তারা কিন্তু মেলা প্রাঙ্গণে ভিড় করছেন এবং যে ৫০টি স্টল রয়েছে এই ৫০টি স্টলেই কিন্তু বিভিন্ন রকমের বাহারি সব পণ্য রয়েছে। সেই পণ্যগুলোই কিন্তু আসলে ক্রেতারা কিনছেন এবং বিক্রেতারা যেটি বলছেন যে প্রথম থেকেই কিন্তু তারা যারা দর্শনার্থী রয়েছেন এবং ক্রেতারা রয়েছেন তাদের কিন্তু সাড়া কিন্তু তারা খুব ভালো পাচ্ছেন এবং ভালো বেচাকেনিও কিন্তু হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি যেটি বলছিলেন যে নাট্য নিকেতনের আয়োজনে কিন্তু এই মাসব্যাপী এই মেলাটির আয়োজন করা হয়েছে এবং মেলার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা থেকেই কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য সহ বিভিন্ন কিন্তু যে স্থানীয় যে শিল্পী রয়েছে তারা কিন্তু এই তাদের সাংস্কৃতিক কর্ম কিন্তু তারা পরিবেশন করছেন এবং মেলাটি কিন্তু ৩০ জুন পর্যন্ত চলবে এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু এই মেলা প্রাঙ্গণ কিন্তু প্রতিদিনই কিন্তু বেচাকেনি হচ্ছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের কিন্তু আয়োজন চলছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের এই গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলা থেকে সবশেষ। সিরাজগঞ্জে চলছে গ্রামীণ পণ্যের মেলায় নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রিফাত রহমান।